Hello, good evening, Vande Mataram, Bharat Mata Ki Jai, and Jai Ma Kali. Today I am coming in live. আজকে লাইভে এলাম এইটা কয়েকদিন ধরে যেরকম করছি, কথাবার্তা বলছি বিভিন্ন ইস্যু নিয়ে। আজকেও সেরকম একটা ইস্যু, কয়েকটা ইস্যু মাথায় এলো। তো ভোট এগিয়ে আসছে ধীরে ধীরে, আমাদের একটু এদিকে নজর দিতে হবে। কারণ আমাদের কাছে, আমরা বঙ্গীয় বিজেপি যারা, তাদের কাছে এই চেঞ্জটা না অনেক 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 বড় একটা স্বপ্ন। কিছু লোক থাকে যারা যেদিকে জল বয় সেদিকে, তাদের যেদিকে স্রোত সেদিকে চলে যায়। ওদের কিছু চাওয়া পাওয়ার বলে কিছু নেই। যেটা চাওয়া পাওয়ার আছে সেটা হচ্ছে নেম, পজিশন অ্যান্ড মানি, দ্যাটস ইট। কিন্তু যারা অ্যাকচুয়ালি ভাজপা, ভারতীয় জনতা পার্টির ছেলে পিলে অথবা স্বয়ংসেবক, তারা তারা নিজের কথাটা বোধহয় সবচেয়ে শেষে ভাবে, হ্যাঁ না? তাদের কাছে মানুষগুলো বেশি ইম্পর্টেন্ট, নিষ্ঠাগুলো খুব ইম্পর্টেন্ট। নাও, যেহেতু ভোট এগিয়ে আসছে, আমি কতগুলো জিনিস দেখতে পাচ্ছি যে আমরা এখনো অবধি ম্যানিফেস্টো বলে যে জিনিসটা হয়, অথবা আমরা যে এই যে 5 বছর পরে যে এই 5 বছর ধরে এসে আমরা কি কি করব সে বিষয়ে একটা কথাও বলা হয়নি। আমি শুনতে পাইনি। চালচোর শুনেছি, মমতা ব্যানার্জি আর তার ভাইপো কি করেছে শুনেছি, কমিউনিস্ট পার্টি তো ছেড়ে দিলাম, ওটা একটা কি বলবো রেডিকুলাস জিনিস, ওরা কি করে সব শুনেছি। এটা এমন কিছুই নেই যেটা বাংলার মানুষ জানে না, এবং সেটাই বারংবার বারংবার বলা হয়েছে। একটা কথা বলুন, একই জিনিস বারংবার শুনলে মাথায় ঘেন্না আসে বটে ওদের প্রতি, কিন্তু আমার লাভটা কি হবে? আপনি আমার স্বপ্ন দেখাচ্ছেন কি, কি দিয়ে স্বপ্নটা দেখাচ্ছেন? যে গতকাল রাত্রিবেলা ভাই তোমার ঘরে প্রচুর মশা ছিল, তুমি ঘুমাতে পারোনি। আজকে আমি ভাবছি একটা অল আউট লাগিয়ে দেবো, ওতে মশা কম থাকবে, তুমি ঘুমাতে পারবে। এটা যদির উপরে দাঁড়িয়ে আছে সম্পূর্ণটা। এখন দেখুন, সেরকম করে আমি অ্যাজ আ ভোটার, অ্যাজ আ কার্যকর্তা তো বটেই, বাট অ্যাজ আ ভোটার ফার্স্ট ভাবুন না যে ঠিক কী পেতে চলেছি আমি যদি আমরা এদেরকে আনি। নামগুলো আস্তে আস্তে সব ডিক্লেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে যখনই নামগুলো ডিক্লেয়ার করা হয় অথবা বাছা হয়, কি কি কোয়েশ্চেন করা হয় তাদের? এরকম তো হতে পারে না যে আমার মনে হলো ওকে দেখতে ভালো, অতএব আমি ওকে নিয়ে নেবো, অতএব ও আমার মেম্বার বা হোয়াট এভার, ওর ও আমার নেতা, এরকমটা তো হতে পারে না। তার নিশ্চয়ই কিছু গুণ থাকবে, হ্যাঁ, কিছু দোষও থাকবে মানুষের, যেটা সে গুণ দিয়ে ঢাকা দিয়ে দেবে। এরকম জিনিসগুলো থাকুক দরকারি একটা ভারতীয় জনতা পার্টির মতো পৃথিবীর সবচেয়ে বড় পার্টির জন্য। এর নিজের একটা নিজের নাম, এস্টাবলিশমেন্ট, ব্র্যান্ড রয়েছে, সেটাকে ধরে রাখতে হবে। তো স্মল মিডিয়াম সেক্টরের কথা আমি শুনিনি। মধ্যিখানে যেটা আমাদের একটা আলোচনা সভা হলো, সেখানেও দেখলাম অনেক লোকেই এসছিল, হ্যাঁ, যে মেক ইন ইন্ডিয়ার যে প্রোগ্রামগুলো, একটাও নতুন আইডিয়া আসেনি। নট আ সিঙ্গল নতুন আইডিয়া বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কোঅপারেটিভ আইডিয়া। ধরো হরিণঘাটা ডেয়ারি, আমার ঠাকুরদা ছিলেন তার ডাইরেক্টর। হরিণঘাটা ডেয়ারি আজকে কোথায় নেই কেন? তো আমাদের স্মল ইন্ডাস্ট্রিজগুলো চলে যাচ্ছে, কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিজগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যে ক্রাফটসগুলো ছিল, বাঁকুড়ার খ্যাঁস, এক ধরনের কাঁথা, হ্যাঁ, তারপরে ধরো পোড়ামাটির খেলনা, তারপরে আমাদের বাঙালির সবচেয়ে বড় প্রাইডের জিনিস, সেটা হচ্ছে নলেন গুড় থেকে নিয়ে মিষ্টি। হিউজ 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 গ্লোবাল মার্কেট আছে এটা। আমরা কখনো ভেবেছি যে আমরা এই গোটা গ্লোবাল মার্কেটে কি করে ধরবো? আমাদের নিজেদের পার্সোনাল স্কিলসগুলো দিয়ে, যেগুলো আমাদের বংশগতভাবে আমাদের মধ্যেই আছে, এবং বাঙালির চেয়ে বেটা সেটা কেউ করে না। হ্যাঁ, বাংলা দুনিয়াকে শিখিয়েছে বলে আজ ওরা করে কমে খাচ্ছে ভালো কিছু। তো সেই জায়গাগুলো নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা ইন রিটার্ন অর ইন স্পোকেন ফর্ম আমি এখনো অব্দি শুনিনি। এটা আমার খুব দুঃখের কথা, এটা আমার খারাপ লাগছে। কারণ এই স্বপ্নটা তো ঠিক ওই পার্টি চেঞ্জ করে একটা নতুন কিছু আনার মতো ছিল না। এটা আমার কাছে ছিল অ্যাজ আ চেঞ্জ, সত্যি সত্যি বদল হবে। যা দেখতে পাচ্ছি আমি খুব ডিমোটিভেটেড হচ্ছি। দেখুন, কালচারাল এভলিউশন
আমাদের মধ্যে কতটা চলে গেছে, যে এখন জীবন মানে জি বাংলা হয়ে গেছে। একটা জিনিস দেখেছেন, রাজনীতিতে মানুষের কথাবার্তা কত নিম্ন নিম্নমানের হয়েছে, যে যা পাচ্ছে তাই বলছে। হুম? মুখের কোনো লাগাম নেই, জানে না মেয়েদের সামনে কি বলতে হয়, বাচ্চাদের সামনে কি বলতে হয়, একটা বয়স্ক পুরুষ দাঁড়িয়ে আছে তার সামনে কি বলতে হয়, যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। কেন? বিকজ না এদের লেখাপড়া আছে, না এদের চৈতন্য আছে, দ্বিতীয় কথা না এদের ভয় আছে। এবার ভয়টা কেন নেই সেটার জন্য একটা বড় জিনিস আছে, কেন এই চেঞ্জটা খুব জরুরি। দেখো, এক্সিকিউশন, তারপরে লেজিসলেশন, এই রাজনীতিবিদরা, এরা সকলে না একে অপরের সঙ্গে ইনভলভ। সকলের কাছে দেখবে একে অপরের ফাইল রয়েছে। আচ্ছা, তুই তুই এটা করবি আমার সাথে, আমি তোর ওই ফাইলটাকে বের করে দেবো। মানে এটা মানে কাইন্ড অফ মানে সাইক্লিক ওয়েতে ব্ল্যাকমেল চলছে। সেই ব্ল্যাকমেল চলছে মানে সেই 40 বছর ধরে ওই হচ্ছে যা হচ্ছিল। যদি সেটাকে চেঞ্জ করতে হতো, তার মধ্যে অ্যাটলিস্ট একজনকে আসতে হতো, অথবা এই গোটা সিস্টেমের মধ্যে যারা কিনা আগে কখনো কোনো কিছুতে ইলিগেলে ফাঁসেনি, অথবা ইলিগাল কাজ করার কথা ভাবেও না। কি দরকার একটা লোকের পেট মেরে আমি কি পাবো? তো সেরকম যদি লোকগুলোকে আমরা আনতে পারতাম ব্যাকগ্রাউন্ড চেক করে, খুব ভালো হতো। ভালো হতো মানে মানে কিরকম বলতো, যে আমি আমার যে স্বপ্নটা বাস্তব হতো। বাস্তব হয়তো হবে, হ্যাঁ, মানে ইয়েস, আমার চিহ্ন, আমার পদ্ম সে আসবে, কিন্তু ঠিক সেভাবে না যেভাবে আমার মনে হয় আমি স্বপ্ন দেখেছিলাম। এটা আমি পার্সোনাল কথা বলছি, আমার মতো আরো কয়েকজন আছে, তারাও এভাবে ভাবে, নামগুলো বলছি না। ব্যাপারটা কি জানো তো, রে পুনীত পদ পঙ্কজাত, যেখানে পাক হবে সেখানে পদ্ম ফুটবে। কিন্তু পাঁকটা কি বেশি হয়ে যাচ্ছে না? এতই পাঁক ঢেলে দিয়েছো যে পদ্ম ফোটার জায়গা করছে না, এরকমটা যেন না হয়। মানে বি সেন্সেবল। আর আমি যা দেখছি, চিপ পোস্টার প্রমোশন হয় না, পোস্টার প্রমোশন মানে হচ্ছে, ধরো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে যেখানে পাচ্ছে নিজের পোস্টার ছাপাচ্ছে। আমি স্পেশালি আমাদের এই কেএনএসডি গ্রুপ, কেএনএসডি আমাদের জেলার, ধরো দমদম বিজেপি পেজটা চালাচ্ছি 11 বছর ধরে। দমদম বিজেপি গ্রুপটা 8 বছর ধরে, বিজেপি কেএনএসডিটা আজ প্রায় 2 বছর হলো। কিশোর মানে আমার প্রেসিডেন্ট যিনি, তার পেজটায় সেটাও 2 বছর হলো। তো আমি যখন থেকে আমাদের পার্টির আইডি সেল তৈরি হয়েছে 2014 পর থেকে, আমি 2010 থেকে এগুলো করছি বেঙ্গলি বসে, নিজের জন্য না, কেউ আমায় চিনত না, পার্টির জন্য। পার্টি, আচ্ছা পার্টি বলতে এখানে কারা? আমারই লোক, তুমি আমি, রাইট? তোমার আমার ভালো থাকা, তোমার আমার ভবিষ্যৎ, এটাই তো পার্টি। মানে এটাই তো দ্য মোটিভেশন, যার জন্য আমরা এখানে আসি। এখন রাজনীতিতে যদি মোটিভেশন আমার এই হয় যে আমি ওখানে গেলে এইটা করতে পারি ইন টার্মস অফ মানি, তবে সে রাজনীতি তো ভাই করাচ্ছে না করা ভালো। যেখানে আমি নগণ্য, ভোটার্স সর্বপ্রথম, নিড অফ দ্য ল্যান্ড সবার আগে, সেটাই না রাজনীতি। নাহলে এখানে এসে হবে এটা কি, মানে যাহা মানে ব্যবসা করছো, ব্যবসা করো, মন দিয়ে ব্যবসা করো, দেশের উন্নতি করে ব্যবসা করো, আচ্ছা ভেরি গুড থিং, এটাও দেশ সেবা। তুমি ব্যবসা করার জন্য রাজনীতি করতে আসবি, দেশ সেবা তো নয়। এটা 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 একটা বাজে নোংরা সেলফিশনেস। যারা বুঝবে তারা বুঝবে। এই চিপ পোস্টার প্রমোশনে আমি যেটা দেখতে পাচ্ছি হচ্ছে, ধরো আমাদের যারা যারা বড় বড় নেতা নেত্রীরা আছেন, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, হ্যাঁ, বাজপেয়ীজি, দীনদয়ালজি, এদের ছবির উপরে নিজের ছবি গুঁজে দিচ্ছে। এমনভাবে গুঁজছে যেন মানে ওনারা একেবারে বন্ধু ছিলেন কোনো কালে। এই নতুন নতুন সব বাড়িতে এসছে, এই সেদিনকে ঢুকেছে সব। কিছুদিন আগে অবধি আমার সামনে আমার বাড়ি গালাগাল দিয়েছে, আজকে নাই আমার ঘরে ঢুকিয়েছে। এবং এরা পোস্টার দিয়ে বেড়াচ্ছে কার? নিজের উইথ আমার পার্টির বড় বড় মনীষীদের, আমার পার্টির সিম্বল ইউজ করে, বড় বড় মনীষীদের সিম্বল ইউজ করে। এরকম প্রচুর এক্সাম্পল আছে। আমি আমার ছবি তুলে আমার প্রেসিডেন্টকে পাঠিয়েছি, কিন্তু ওই যে লোভ, আমার মনে হয় লোভই ওকে মারলো। এবং ওর লোভটা ওই পজিশনে বসে
এই পার্টি পুরো হায়ারার্কিটাকে মারলো। নাহলে দমদম আমাদের জেতা সিট, হারলাম কি করে? হায়ারার্কি অফ সিলেকশন, হায়ারার্কি যে আমার টিমগুলো বানিয়েছি কি ভিত্তিতে বানিয়েছি। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে কোনো শক্তি প্রমুখ জিজ্ঞেস করুন, ভাই তোমার রেসপন্সিবিলিটিস গুলো কি কি, আর যে কোনো মন্ডল প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন, ভাই তোমার রেসপন্সিবিলিটিস গুলো কি কি, কোনো ডিফারেন্স পাবেন না অ্যান্সারে। দুজনই একই কথা বলবে। যখন একই যজ্ঞে ওরকম 5-6 জন মুনি ঋষি হয়ে যায়, যোগ্যটা নষ্ট হয়ে যায়। সবারই কাজ এক হতে পারে না, সবার স্কিলস এক হতে পারে না, সবার থিঙ্কিং, চিন্তা ভাবনা, এক্সপিরিয়েন্সেস, রিচ, আইডিয়াস এক হতে পারে না। ডিপেন্ডিং আমি কোনটায় ভালো কোনটায় মন্দ সেই হিসাবে আমাকে দেওয়া উচিত। ঠিক আছে, তার উপরে কি, এটা রেজিমেন্টেড পার্টি, ধরো আমাদের খুব তাড়াতাড়ি রেজিমেন্টটা বানাতে হবে, তাই জন্য কি করতে হয় না, লেটস মেক দ্য চেঞ্জেস ফাস্ট। ধরো কয়েকটা প্রোগ্রামে আমি একজনকে দায়িত্ব দিলাম, দেখলাম ও কেমনভাবে পালন করছে, অতএব হি অর শি ইজ গুড, আমি তাহলে তাকে ওখানে ওই পজিশনটাই দেবো। এখানে সেরকমভাবে কিচ্ছু হয়নি, এখানে সম্পূর্ণটা সিলেকশন হয়েছে। সিলেকশন মানে হচ্ছে একটা মানে আমাদের মতো পার্টিতে ইলেকশনটা খুব বড় জিনিস হয়। যাকে সবাই মানবে সেই নেতা। এখানে সিলেকশন হয়েছে, এখানে একটা ঘরের মধ্যে বসে 5-6টা লোক মিলে আক্কার বাক্কার বম্বে 80-90 পুরেসো করে নেতৃত্ব বানিয়েছে। নেতৃত্ব বানানোর পর হঠাৎ ওদের মনে হয় যে কাজ ফাজ তো কিছু হচ্ছে না। এরা আজ অব্দি বুথ বানায়নি, বুথের ছেলে পিলে সব ফাঁকা। লেট মি টেল ইউ ভেরি 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 ফ্র্যাঙ্কলি, হ্যাঁ, আমি আবারও বলছি, আমি কেএনএসডির ছেলে, ঋতব্রত ব্যানার্জি আমার নাম, বাড়ির অ্যাড্রেস N86/4, অর্জুনপুর নর্থ, ক্যালকাটা 59। যারা যারা জানার চেনা তারা জেনে রাখো। তো আক্কা করি না যদি তুমি আমার পার্টি নিয়ে ইয়ার্কি মারো, কারণ আমার পার্টিটা আমার পার্টির সাথে আমার মায়ের নারীর টানের মতো, খুব কষ্ট হয়। তারা আজকে এসে বলছে যে আমি তো জানি না, এটা তো আমি করিনি। তো তাহলে করলোটা কি? তুমি সই করলে, মানে ব্যাপারটা কিরকম অদ্ভুত না, আমি আমার চেক বই থেকে সই করে কাউকে চেকটা দিয়ে বললাম না সইটা তো আমার না। হ্যাঁ করেছিলাম সইটা, কিন্তু ওই মানে টাকা দেওয়ার ইচ্ছা ছিল না। এরকম রেডিকুলাস কথাবার্তা, আইদার তুমি রেসপন্সিবিলিটি নিও না, ঘরে বসে থাকো, হরিনাম সংকীর্তন করো, যদি রাজনীতি করতে এসো তাহলে ঠিকভাবে করো। এই সেলফ প্রমোশন, নিজের প্রমোশন পাওয়া, আমরা বলি কি দেশ এবং দেশাত্মবোধ সবার আগে, তারপরে পার্টি, তারপরে আমার মানুষগুলো, আমি অনেক শেষে। এদের হচ্ছে পুরো উল্টো, দেশ দেশাত্মবোধ মানুষ থানুষ মানে কেউ কোথাও নেই, সবার আগে আমি। নিজের পোস্টারে মুখটা লাগিয়েছে দেখবেন, হ্যাঁ, ওনাকে যে ধরুন কথার নাম নিলাম, ধরুন হ্যাঁ ছত্রপতি শিবাজি মহারাজ, তার জন্মদিনে ছবিখানে এমন তার দিল পাগড়ি ফাগড়ি মেরে, যেন শিবাজি মহারাজ কোনটা আমি ঠিক চিনতে পারছি না। বুঝতে পেরেছেন তো, মানে এত ওদের যাত্রাপালার শখ। এই করে করে কি করছে, আমাদের কালচারটার না, আমাদের কালচারের একটা ডিগনিটি আছে, আমরা 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 আমাদের হিরোদের খুব রেসপেক্ট করি, আর এরা নিজেদের এই প্রমোশন চক্করে সেটা সবটাকে ভাঙছে, ধীরে ধীরে ভাঙছে, এবং লোকজন সেটা দেখছে, কিছু বলছে না। আমি প্রচুর ছবি পাঠিয়েছি, আমি ওই যে বললাম আমি হায়ারার্কি টপকাই না, ঠিক যেখানে পাঠানো পাঠিয়েছি, তারা দেখেও দেখেন, ওয়েল অ্যান্ড গুড। রাস্তা জমি দখল করার একটা খুব বাজে টেন্ডেন্সি ছিল কমিউনিস্ট পার্টির। আমরা যখন ছোট ছিলাম তখন থেকে বড় হয়েছি, আমি তো জানি কমিউনিস্ট পার্টি কীভাবে রাস্তা ফাস্তা দখল করে। কী করলো, আমাদের এখানে একটা নেতা আছে, নেতা ফেতা তো বলবো না এটাকে, এটা বেসিক্যালি একটা চোর টাইপের, দুই ভাই ওরা। একজন করে কমিউনিস্ট পার্টি, আর একজন করে একদিন তৃণমূল ছিল, এখন হয়ে গেছে বিজেপি পার্টি। ঠিক আছে, এই 2019-এর পর আমি তাকে দেখলাম যে সে ঘরের থেকে বাইরে বেরিয়েছে। সে এসেই কি করলো, সে একটা রাস্তার মানে সাইড দখল করে সেখানে নাকি সে স্বামীজির মূর্তি বসাবে এবং শ্যামাপ্রসাদ বাবুর মূর্তি বসাবে বলে একটা জায়গা আছে নিয়ে নিল। ওটা একটা পাবলিক ল্যান্ড, মানুষের মানে পাবলিক ল্যান্ড মানে কি, ওর না আমারও না, সবার। আমি জানতে চাই যে ওই পাবলিক ল্যান্ডে ওই মূর্তি দুটো বসানোর জন্য ও কোন পারমিশনটা নিয়েছে। ও সবাইকে বলে বেড়াচ্ছে এটা আমি পার্টির জন্য করেছি। যদি এটা সত্যি কথা হয়, আমি আজকে এখানে বসে গ্যারান্টি দিচ্ছি
রাজনীতি করা ছেড়ে দেবো, যদিও আমাকে দেখাতে পারে যে ও পার্টি গাইডলাইন অনুযায়ী ওইগুলো করেছে। আমার পার্টি লেটার হেডে তো আবেদন করেছে যে আমি এখানে মূর্তি বসাতে চাই। ও আমার পার্টি লেটার হেডে এইটুকু আবেদন করেছে যে এই ডেটে এইখানে মূর্তিটা বসানো হবে, এতটুকু জায়গা নেওয়া হবে। বললাম তো রাজনীতি ছেড়ে দেবো যদি দেখাতে পারে, পারবে না। এদের লোকগুলো না খুব খুব স্পষ্টভাবে আমি দেখতে পাই। যে জিনিসটা আমি দেখতে পাই সেই জিনিসটা নেতারা দেখতে পান না। অবশ্য নেতাও হয়েছে সব 2-4 দিনে, আমি তো জানতাম না কি করতো। সিগারেট বিড়ির দোকান চালাতো, তারপর হঠাৎ নেতা হয়ে গেছে। এই শো অফ ওয়েলথ, যে আমি পারি ভাই, আর কেউ পারে না, হ্যাঁ মূর্তি আমি বসিয়ে দেবো, এটা কি নোংরা জিনিস। আর একটা জিনিস বিশ্বাস করুন, আমার না সেদিনকে আমাদের এত বড় বড় নেতারা সব আসে, হ্যাঁ সেই সব এমপি থেকে সব নেতা এসেছিল, আসে মাঝে মাঝে এখানে ঘুরতে ঢুকতে, কাজের কাজটা কিছু করেন না। তো সে দেখছি মানুষকে কখনো, আপনি যখন কোনো মানুষকে দান দেন না, কখনো ছবি তুলে দেন, সেটা আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, আপনি এটা শো অফ করছেন যে আমি তোমায় কিছু দিচ্ছি, তোমায় দিয়ে কিছু উদ্ধার করছি। আপনি কি সেই মানুষটাকে, সেই গরিব মানুষটাকে ধরুন একটা কম্বল দিচ্ছেন, কম্বল দিয়ে কি প্রমাণ করতে চাইছেন ছবি তুলে? তুমি ভাই গরিব আর আমি তোমায় দিয়ে তোমায় উদ্ধার করলাম। কি ধরনের রাজনীতি? এটা কমিউনিস্টরা করে, এটা কমিউনিস্টের রাজনীতি, এটাকে আমি বলি জমিদারির রাজনীতি। হ্যাঁ, কিছুটা চাল ডাল নিয়ে কাউকে দিয়ে তার হাতে ধরিয়ে ছবি তোলা, এর চেয়ে নোংরামি, বেশি নোংরামি কিছু হতে পারে না। আর দেখো, এই যে নেতাগুলোকে বসিয়েছে, এই যে বললাম যে দুই ভাই, একজন কমিউনিস্ট আর একজন ভাজপা, এরা টিএমসি সব কটা নেতার সঙ্গে খুব ভালো রকম আপ অ্যান্ড ডাউন আছে এদের। সবাই জানে এলাকায়, শুনিও, এদের বুথ এক্সপিরিয়েন্স নীল। তুমি একটা লোককে হঠাৎ ধরে, হ্যাঁ তুমি তাকে জেলা কমিটির মেম্বার না কেরা বানিয়ে দিলে, অথচ জিন্দাগিতে নিজের বুথেই ঢোকেনি, জানি না কটা ভোটার আছে তার বুথে। তো আমি ঠিক বুঝতে পারলাম না কেন একজনকে ধরো, আমরা যখন ধরো কোনো স্কুলে রিক্রুটমেন্ট হচ্ছে, যে টিচারটা রিক্রুটমেন্ট হবে, তাকে আমরা কতগুলো কোয়েশ্চেন করি, কেন করি? ধরো ওই ছেলেটাও বিএড পাস, ওই মেয়েটাও বিএড পাস, তাহলে দুজনের মধ্যে আমি কাকে নেবো এটা বিচার করার জন্য আমরা কোয়েশ্চেন করি। তো কেন করি? না করলেই তো হয়, দুজনই বিএড। এদের আদেও কোনো সোশ্যাল অ্যাম্বিশন আছে কি? সেই সোশ্যাল অ্যাম্বিশনগুলো কি? কিভাবে একটা বড় জনগোষ্ঠী এদের সোশ্যাল অ্যাম্বিশন থেকে হেল্প পাবে? এর প্ল্যানিং, এর বাজেটিং, এর এক্সিকিউশন, এর টাইম ফ্রেম, হ্যাঁ না কিচ্ছু জিজ্ঞেস করবে না, কিচ্ছু না। বলি এত সহজ? 40টা বছর ধরে তো এই চলছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম কেন? বাইরের পার্টি থেকে লোকজন আসবেই, এটা স্বাভাবিক, ভীষণ স্বাভাবিক। আমাকে একজন বলছিল যে তুই কেন বলছিস যে সিপিএম টিএমসি থেকে তো লোক আসবে? আমি বললাম 100 বার আসবে। ভোটারের কখনো টিএমসি সিপিএম বিজেপি হয় না ভাই, হয় নেতার, যে আইডিওলজিটাকে প্রচার করছে। যদি সেই নেতা নিজেই জানে না যে সে কি, হাতি ঘোড়া না টিকটিকি লেজ, তবে তো অসুবিধা আছে। আমি কখনো বলছি না যে ভোটাররা আসবে না, ভোটাররা আসবে, চুপচাপ ভোট দেবে, চলে যাবে। কিন্তু যে নেতা, সে যখন আরশোলা জামানা ছিল তখন সে আরশোলা ছিল, যখন টিকটিকির জামানা এলো তখন সে টিকটিকি, এখন ধরো কথার কথা ডাইনোসরের জামানা চলছে, এখন সে ডাইনোসর। তো এই দিয়ে না বদলা সব হবে না, ইম্পসিবল। হ্যাঁ, বুথ এক্সপিরিয়েন্স যাদের নীল, তারা এটুকুও তো তাদের তো এটা জানারই কথা না তার বুথের লোকের কমপ্লেন্স কি আছে, তারা মেশেও না লোকের সাথে। কিন্তু নেতা, আর নেতাটা কিভাবে হয়েছে, কিভাবে এমনি এমনি তো বানিয়ে দেয়নি, কিছুটা দিতে হয়েছে। পামেলা কেসটা মনে আছে? ব্যাপারগুলো বোঝো, কোথায় 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 নষ্টমীগুলো করে রেখেছে।
পার্টির কি লাগবে কালকে আগামীকাল ধরো অ্যাজ আ পার্ট অফ প্ল্যানিং, তার কোনো আইডিয়া নেই। ওদের আইডিয়া শুধু ওইটুকু আছে যে আমার কি লাগবে, শর্ট টার্ম শর্ট টার্ম শর্ট টার্ম, লং টার্ম অ্যাম্বিশনস তো নেই, ছেড়ে দাও। এই শর্ট টার্ম শর্ট টার্ম শর্ট টার্ম করতে করতে আমি শর্টে শর্ট টার্ম আর কি, আমি পেলেই হলো, বাদ বাকি সব গেল, আই ডোন্ট কেয়ার। ব্রাত্য বোস বলে একটি এই আমার স্কুল পাড়ার একটা টিএমসির এমএলএ আছে। এই ব্রাত্য বোস জবে থেকে একটা, সেই আমার মনে আছে, ওই যে আমাদের রাম মন্দিরের 2 মাস আগে, রাম মন্দিরের মানে ভার্ডিক্টের 2 মাস আগে একটা শো করে মানে রোড শো করে গেছিল ওরই এলাকায়। তার 2 দিন বাদে আমি একটা রোড শো করেছিলাম। তখন থেকে নিয়ে এখন অব্দি ব্রাত্য বোস এলাকায় ঢোকে না। কারণ কি জানো? ও যা বলবে তার পাল্টিটা আমি দিয়ে দেবো, এবং তার কোনো উত্তরও পাবে না। ও বলেছিল রাম বহিরাগত, ওকে বুঝিয়ে দিচ্ছি যদি রাম বহিরাগত হয় তাহলে শ্রী চৈতন্য বহিরাগত, তার রামনীতি গুপ্ত বহিরাগত। তো বুঝলো যে স্টুডেন্ট লেগে লাভ নেই। তারপরও হিন্দু মুসলমান করতে গিয়ে হঠাৎ কার নাম নিয়ে ফেললো? উস্তাদ বাড়ি গুলাম আলী খান সাহেব। উস্তাদ বাড়ি গুলাম আলী খান সাহেবের মতো লোকের নাম নেওয়ার আগে না এদেরকে একসময় ভাবা উচিত কাকে নিয়ে কথা বলছে। উনি ঈশ্বর, উনি ভগবানের সন্তান। উস্তাদ বাড়ি গুলাম আলী খান সাহেব কি বলি, তিনি বাড়ি গুলাম আলী খান সাহেব উনি নাকি মুসলমান, এবং উনি রাগ বাগেশ্বরী গিয়েছেন, ওতে আমার না কি আজব লাগে, এতটা নিচেও নামতে পারে কেউ। আরে हरिओम तत्सत हरिओम महामंत्र है, दिस इज वन ऑफ द बेस्ट भजन्स ऑफ ऑल टाइम। কার গাওয়া? অল ইন্ডিয়া রেডিওতে আলী আকবর খান সাহেব। আজকে যদি আমাদের সরি আলী আকবর খান সাহেবের, আমি বাড়িগুলাম আলী খান সাহেবের, আলী আকবর খান সাহেব যদি আজকে অল ইন্ডিয়া রেডিওতে গিয়ে বসে বলতো ভাই রাগ দুর্গা বাজাবো না, রাগ বাগেশ্বরী বাজাবো না, কেন না ওটা হিন্দু গড গডেসের নাম, তো আমি তো মুসলমান, তাহলে কি হতো বলো তো? ইন্ডিয়ান কালচারের তছনছ হয়ে যেত, তছনছ। তো এই ব্রাত্য বসু না বোঝেন কম, বলেন বেশি, অথবা অতি পাকা লোক। নাহলে এরকম বড় বড় মানুষের নাম কেউ তোলে কিছু না বুঝে। আজও সকালে মানে আমাদের যখন হয় দেবী বোধন হয় মহালয়ার দিন, তখন যাদের গান চলে, কীর্তন ভজন চলে, তাদের নামগুলো একবার জাস্ট দেখে নিও। তো হিন্দু মুসলমান যখন আমার পাড়ায় এসে মানে ধরো আমাদের পাড়ায় এসে করার চেষ্টা করে কেউ, তার 2 জনের মধ্যে গিয়ে আমি একটা করে আসবো। যদি আমার পার্টিতে এখন সব মহৎ লোকে ভর্তি হয়ে গেছে না, যাদের এগেনস্টে ফাইট, তারাই এখন নেতা। সো কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে পারি, টিএমসির ইন্টেলেকচুয়াল বাঁধে রাখি, ওদের মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, 2 মিনিটে শেষ করে দেওয়া যায়। কার এদের কোনো রেসপেক্ট আর বাকি নেই ভোটার্সের মধ্যে, ঠিক আছে না? যা রেসপেক্ট আমি দেখতে পাচ্ছি এগুলো সব লোক দেখায়নি। ব্রাত্য বোসকে কেউ পাত্তাও নেয় না এখানে। ব্রাত্য বোসের এলাকাটা যেটা আমাদের পক্ষে খুব সহজ হয়তো হবে না, কারণ কোনো লড়াই সহজ আমি বলি না। যারা বলছে না খেলা হবে, তোরা খেলবে ভাই, আমাদের একটা ফাইট দিতে হবে। অ্যান্ড হোয়াট উড দ্যাট ফাইট বি? আইডিওলজিক্যাল ফাইট। ব্রাত্য বোস হতে পারে টিএমসির লোক, হ্যাঁ হতে পারে মাথায় বন্দুক ঠেকিয়ে চাকরি বাকরি পেয়েছে, প্রফেসর নাকি আনা হয়েছে, লোকটা একটু লেখাপড়াও করেছে আমি যতদূর জানি। তো ওকে কাউন্টার করতে গেলে আমাদেরকে সেরকম ভাবে তৈরি হতে হবে। তো ওকে একটা বড় ইস্যু না, 2 মিনিটে করে দেওয়া যায়, কারণ যা বলবে ইট ইজ এন্টায়ারলি হিপোক্রেটিক্যাল। আর কারণ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ওর হাতে থাকে না। কিন্তু সেই লোকটা কই আমাদের কাছে? এখন অব্দি পার্টি তো ডিক্লেয়ারই করলো না যে একে দিয়ে শুরু করে দে, লেটস মেক আ প্ল্যান, লেটস মেক ওই যেটা হয় না যে আমরা এই এলাকাটায় এই দিন যাব, আমাদের লোকাল ম্যানিফেস্টেশনটা এগুলো হবে, মানুষের কোয়েশ্চেন্সগুলোকে আমরা এইভাবে উত্তর দেবো, কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আগে লিখে প্রিপেয়ার করা। কিচ্ছু হয়নি এতদিন ধরে শুধু কি হয়েছে জানো? এই 19-এর ভোটের পর থেকে মোচ্ছব হয়েছে। আমাদের মতো ছেলেগুলোকে ঘরে ঢুকিয়ে, হ্যাঁ
এইসব যত চোর চিড়িংবাজগুলোকে সব ঘরে মানে এনে মোচ্ছাও হয়েছে। তোমার কি মনে হয় এই 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 2021-এ যে বিজেপি দেখতে পাচ্ছ, 2014-তে, হ্যাঁ, এর 1% ছিল? ওই বাস স্ট্যান্ড, আমাদের মৃণালিনী বাস স্ট্যান্ড, এখানে কোনো বিজেপির ছেলেপিলে ছিল না। হ্যাঁ, এই মৃণালিনী বাস স্ট্যান্ড মেরে চোখ ফাটিয়ে দিয়েছিল, জানো না বিজেপি করি। তোমরা দেখেছো কি? তোমরা দেখেছোটা কি? পেয়েছোটাই বা কি? হ্যাঁ, এক্সেপ্ট ভোগ ভাত ছাড়া পার্টিটা কি দিয়েছো? পার্টির মানুষরা কি দিয়েছো? যে ছেলেগুলোকে নিয়ে দুমদালাকা পুলিশ ইয়েতে পাঠিয়ে দিত, এক রাত্রিবেলা গিয়ে খাবার দিয়ে এসছো? না, আমি জানি, দাঁড়িয়েছিলাম। খুব ঘেন্না করে, আজকে খুব লজ্জাও করে যে যার জন্য করি চুরি সেই বলে চোর। কিন্তু এতে আমার এই ত্যাগে আমার খুব আনন্দ আছে, কিন্তু যেখানে খুব দুঃখ সেটা হচ্ছে আমি ঠিক খুব কনফিডেন্স পাচ্ছি না ওদের উপরে, যারা মানে যাদের পার্টি নিয়ে আসছে ইন টার্মস অফ লড়াই, মানে আমাদের হয়ে ওরা লড়াই করবে। কারণ আমি ওরা কনফিডেন্স পাচ্ছি না এই কারণে, কারণ বিশ্বাস করুন ওরা আমার 2 থেকে 3টে কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবে না। এটা আমার গ্যারান্টি রইল, দিস ইজ মাই গ্যারান্টি, আপনি যেভাবেই ভাবুন। কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে এরা এসছে অনেক কিছু না জেনে বলা ঠিক হবে না, ওরা এসছে একটু ধান্দাবাজি করতে এখানে। কারণ এই যে আমার 117 প্রকল্প, তাহলেই জিতবে। সময় ভট্টাচার্য এখানে 2019-এ বোধ হয়, হ্যাঁ 2019-এ এখানকার ওই যে এমপির পজিশনের জন্য দাঁড়িয়েছিল। উনি আমার ওয়ার্ডে একদিনও প্রচার করতে আসেননি, একদিন, নট আ সিঙ্গেল ডে। তো ওয়ার্ড জিতিয়েছি, তবুও ওয়ার্ড জিতিয়েছি, আরো জোরে বলবো, তবুও ওয়ার্ড জিতিয়েছি। একটা সিঙ্গেল পোস্টার ব্যানার পড়েনি, তবুও ওয়ার্ড জিতিয়েছি। কটা বুথ ছিল জানো? 11টা, সব কটায়। কি করে বলো, কি করে? আজকে তো ঘটে বসিয়ে রেখেছো, তোমার সব নেতা হয়েছো, হাও? এই জুবান যেটা বলছো এবং যেটা করছো তার মধ্যে যেন মানুষ সামঞ্জস্য খুঁজে পায়। মানে ঠকবাজ বলবে আর বিশ্বাস এমনি ভেঙে যাবে। তো একটাও প্রচার না করে, একটাও ফ্ল্যাগ না টাঙিয়ে যদি আমরা এটা জিততে পারি, 21 জিততে এত প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা আমাদের এখানে জেনারেল সেক্রেটারি আছেন, তিনি বলছেন আমি তো জানি না। ভাই তুমি জানো না মানে 4 বছর ধরে জেনারেল সেক্রেটারি বাজি করছো, তুমি কিছুই জানো না, তো ওখানে রয়েছো কেন? লাভ মানে লাজলজ্জা থাকলে রেজিগনেশন দেয় মানুষই, এদের বোধহয় সেটাও নেই। হ্যাঁ, এটা তো চাকরি না রে ভাই, এটা একটা সেবা। এখানে রেজিগনেশন দেওয়া নেওয়া এটা খুব একটা খারাপ জিনিস না। তুমি কিছু একটা এক্সপ্রেস করতে চাইছো, ও দেবেও না, ও কোনো নতুন ছেলে উঠতেও দেবে না, ওখানেই বসে থাকবে, আবার কাজে করবে না। কারণ ও খুব ভালো করে জানে টিকিটটা আমি তো পাবো ভাই, আমি টিকিট কেন ছাড়বো? সম্পূর্ণটা টিকিট খেয়ে ভাবুন, আমার পার্টিটা সম্পূর্ণটা টিকিটের জন্য হয়েছে। লোভ আর লোভ, বারংবার বলেছি লোভে পাপ পাপে মৃত্যু, মাথায় ঢোকেনি। হ্যাঁ, এরা এখনো খুব ক্লোজ টু টিএমসি সিপিএম। রাত্রিবেলা কে কাদের বাড়িতে আসে আমি খুব ভালো করে জানি। ওর 10টা ছেলে, 5টা ছেলে আমারও আছে। তো এখানে আর একটা যেটা ডেঞ্জারাস জিনিস হচ্ছে, আমার নেতারা দেখেও দেখছেন না, স্পেশালি কিশোর কর, আমি নাম নিয়ে বলছি, সোমনাথ চক্রবর্তী হচ্ছে গিয়ে জেনারেল সেক্রেটারি, আর একজন আছে চণ্ডী বলে, সেটাও জেনারেল সেক্রেটারি আমাদের কেএনসি ডিস্ট্রিক্টে। এরা দেখেও অনেক কিছু দেখে না। কেন দেখে না, কেন বুঝে না আমি ঠিক জানি না, হয়তো ইচ্ছাকৃত করে। ওরা নিজেরাও নিজেদের ছবি টাঙাচ্ছে এবং অপরকেও তাদের ছবি টাঙাতে দিচ্ছে। আমার ব্র্যান্ড, আমার পার্টি ব্র্যান্ড, নরেন্দ্র মোদীর ফেস ভ্যালু এত সস্তা। হ্যাঁ, চোর চিটিংবাজ যেখানে যা পাবি দুম করে ওখানে চেপে দিবি, এতে করে আমার পার্টির মান বাড়ছে?
পাশে গিয়ে তো আমার পার্টি নয়, না তো। এটা হচ্ছে কেন? আর যদি হচ্ছে তাহলে খুব মারণ তো হচ্ছে না কেন? কারণ একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত। হ্যাঁ, এরা কি বলতো, একটা পাপকে ঢাকতে আরো 10টা পাপ করে ফেলেছে, এতটা ডুবে গেছে যে ইউ সাপোর্ট মি আই সাপোর্ট ইউই চলছে আর কি, আলিঙ্গন টাইপের। হ্যাঁ, তো আমার মনে হয় এটা একটু অন্যরকম ভাবে হলে ভালো হতো। যেরকম আজকে আমাদের এখানে দেখবে, এখানে আমাদের দলটা ভাগ হয়ে গেছে কিভাবে বলতো, মোর্চা, সেল, হ্যাঁ, কিসব কিসব, কেউ ঠিক বিজেপি না। আমি যতবার বলেছি যে ভাই তোমরা মোর্চা, সেল এসব ইউজ করবে না, এই শব্দগুলো, অথবা নিজের পার্সোনাল ফেস ইউজ করবে না, মেসেজটা দাও, কেউ শুনছে না, উল্টে অনেক গালাগালি দিয়েছে আমায়। কিন্তু আমি আমার কাজ করে যাবো, যতদিন না দেবটা সোজা আছে ততদিন আমি ব্যান করে যাবো। ঠিক আছে, এতদিন করিনি, এটা ভুল করেছি। কেন করিনি? বিকজ আমার যিনি নেতা, তুই নিজেই ঘুমাচ্ছিলেন একদিন, যখন আমি দেখলাম আর উপায় নেই, তখন আমাকে করতে হলো। কারণ আজ গত 10 বছর ধরে, 1 দশক, হ্যাঁ 11 বছর, হ্যাঁ 1 দশকের বেশি, আমি যে জিনিসটা পার্টিকে সার্ভ করছি সেটাও আমার হাত থেকে কেড়ে নেবে। হুম, কত কি মানে, এই যে আমাদের রিক্রুটমেন্টের যে ক্রাইটেরিয়াগুলো, আমি বলছি না যে একজন মানুষকে খুব লেখাপড়া জানা হতে হবে টু বি গুড এমএলএ অর এমপি, না। আমি পড়াশুনো লেখাপড়া সেটাকে বলি স্কিলস, ন্যাচারাল স্কিলস আর এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, কমন সেন্স। এই 2-2-4 করলেই সব হবে। কিন্তু এই 2-2-4 এরা কখনো মানুষের জন্য করেনি, মানে ফর দ্য পিপল করেনি। যদি করতো খুব তাড়াতাড়ি বেরিয়ে যেত। ছোট জিনিস বলে রাখি, এটা সোশ্যাল মিডিয়া জামানা। হ্যাঁ, তার উপরে ক্লাউড মেমোরি, মানে আজকে আমি যেটা বলছি সেটা ক্লাউডে রয়ে যাবে, আজ বাদে কাল, কাল বাদে পরশু যদি আমি অন্য কিছু বলি, ওই ক্লাউড মেমোরি থেকে ঠিক ওটা বেরিয়ে চলে আসবে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং আমার যেটা বলার আছে আমাদের নব বিজেপিদের, যে আইডিওলজিটা বুঝে এসো, আইডিয়াগুলোকে ক্লিয়ার করে এসো। কেন বিজেপি আমরা, কেন আমরা পদ্মফুল আমাদের সিম্বল, অথবা কেন ওয়াই বাজপেয়ী একটা সিটের জন্য লোকসভা গভর্নমেন্টই ছেড়ে দিয়েছিলেন, কোন এথিক্স? কি বিরাট বিরাট মানুষ হলে এইসব করতে পারে। হ্যাঁ, কতটা দেশাত্মবোধ আছে বোঝো। আমাদের কালচার, আমাদের সিভিলাইজেশনের উপরে আমাদের গর্ব, এগুলো দিস আর ফিউ ভেরি, এগুলো খুব বেসিক্স বিজেপির। এগুলো যদি ভিতরে না আসে, তবে যাহা সিপিএম তাহাই কংগ্রেস, তাহাই বিজেপি, তাই আর অন্য মায়াবতী পার্টি, হোয়াটেভার, এই জিনিসটা যেন না হয়। মানে আমাকে অনেকেই বলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, তো হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যেন না হয়। না, এক্সেপশন প্রুভস দ্য ল, সো এক্সেপশন প্রুভস দ্য লটাই যেন হয়। আমরা বাঙালিরা শ্রী চৈতন্যের জাত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জাত, রবি ঠাকুরের জাত, লালনের জাত। হ্যাঁ, আমরা আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের মানুষগুলোকে ঠিক যেরকম আমাদের মহাপুরুষরা চেয়েছিলেন, তার 1 কি 2% দেওয়ার চেষ্টা করি। কোথায় দিচ্ছি? দেওয়ার ইচ্ছাটাও আছে কি? আমি আজ অবধি কোনো বক্তব্য শুনলাম না যেটার মধ্যে কোনো আশা আছে, হোপ। যেরকম ধরুন আমাদের যিনি এখানে দাঁড়িয়েছিলেন সমীক ভট্টাচার্য, হ্যাঁ, এমপি ইলেকশনে, আমি তো এমপি ইলেকশনের পরে তাকে আর কখনো এখানে দেখিনি। এক তো বললাম 8 নম্বরে তিনি কোনো প্রচারই করেননি, তারপরে এমপি ইলেকশনের পরে তাকে দেখিনি, দেখিয়েছিলাম বোধহয় একবার সেই স্টেজের উপরে, উনি গাড়ি করে আসেন, গাড়ি করে বেরিয়ে যান। এবার আপনি আমায় বলুন, যদি আপনি আমায় বলেন যে এই লোকটাকে আমি আবার দেবো, হ্যাঁ তোকে ভাই জেতাতে হবে, কোন মোটিভেশন নিয়ে বাড়ি থেকে বেরোবো? আমি তো জানি যে যে প্রচারের টাইমেই যাকে পাওয়া যায় না, সে যখন নেতা হয়ে যাবে তখন তো মঙ্গল করে গিয়ে বসে থাকবে। এই জিনিসগুলো আমার খুব ভয় দেয়, ভয় করছে আমার। তুমি বলতে পারো ভয় তুমি তোমার রাখো, কিন্তু এতটা সেলফিশ আমি না বস। আমার কাছে আমার সিম্বল, আমার পার্টি, নিষ্ঠা, এগুলো খুব দামি।
1,72,000 মাইনে ছেড়ে এসেছি। আমাদের আছে কি ছেড়েছি পার্টির জন্য। হ্যাঁ, এনিওয়ে এটা কেন বললাম আমি জানি না, এটা এক ছোট মুখে বড় কথা হয়ে গেল, কিন্তু প্রচুর ত্যাগ করেছি। মানে এটার জন্য না যে এমপি এমএলএ হবো না, সংগঠন তৈরি করবো বলে। হ্যাঁ, এই সংগঠন তৈরি করতে কাকে দিয়ে দিল? কমিউনিস্ট পার্টিকে, অথবা গতকালের তৃণমূলকে, অথবা সেই মানে সেই কংগ্রেস আমলে যারা সেই জেলে ফেলেছিল এরকম সব পাবলিক। এদের সাথে কাজ করা নেক্সট টু ইম্পসিবল। এটা আমি বলছি না যে কাজ করা যায় না, কাজ করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা শোনে কম বলে বেশি। আর দ্বিতীয় কথা, এদের আইডিওলজি গুলো হচ্ছে শুধু নিজের জন্য, নাথিং এলস। তোমার কথা ভাবে না, আমার কথা ভাবে না, কারোর কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে। এই জিনিসগুলো চেঞ্জ করার জন্যই এত খাটনি। আজকে অনেকগুলো সিট ডিক্লেয়ার হলো দেখলাম। আশা করি ভালো লোকজনই আসবেন, আশা করি যা হবে ভালো হবে। কিন্তু একটা জিনিস প্লিজ 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 আমার সব বিজেপি কর্মী ভাই বোনেরা শোনো, যেই আসুক ভোট চাইতে, তার কাছে কয়েকটা জিনিস তোমাদের লোকাল ইস্যুসগুলো একদম খুব 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 ক্লিয়ার করে নিও, প্রশ্ন উত্তর জবাব দিয়ে। যেরকম আমাদের এখানে রাস্তার প্রবলেম আছে, ড্রেন লিকেজের প্রবলেমস আছে, কথার কথা আলো থাকে না রাস্তায়, এই জিনিসগুলো যেন পাই, কথার কথা। এগুলো একটা কাউন্সিলর থেকে জানি পাওয়ার কথা, তো যা অবস্থা কাউন্সিলর কিন্তু পাওয়াই যায় না এখন, টিএমসি কাউন্সিলর সেটা খুবই ব্যস্ততা প্রমোটিং নিয়ে। তো এই জিনিসগুলো যেন আমরা পাই, তার উত্তর যেন পাই। যদি উত্তর নাও পাই, তাহলে অ্যাটলিস্ট যেন এইটুকু পাই যে তিনি আশ্বস্ত করে গেলেন যে এই থেকে এই ডেটের মধ্যে আই উইল গেট ব্যাক টু ইউ, আমি আপনার এই কথার উত্তরটা দেবো। তবে গিয়ে ভরসা পাবো, অথবা আমার মানুষ, আমার লোকেরা ভরসা পাবে, বিজেপিকে প্রাণ ঢেলে করতে হবে। আমি আবার বললাম, আমার এই 8 নম্বরে একটাও প্রচার হয়নি, 18 থেকে নিয়ে 19 ভোট অবধি সব কটা জিতেছি। আমার ঠাকুরদা এলাকায় তার নাম ছিল পণ্ডিত মশাই, বাবা মাস্টার মশাই, আমি ঋতব্রত হোয়াটএভার। তো সেই বংশের ছেলে যদি গিয়ে কাউকে বলে না বস হাত জোর করে, তারা সত্যি সত্যি মানে। কেন বলতো, আমার পরিবার কখনো এই গোটা এলাকায় যারা যারা বড় হয়েছে, কাউকে কখনো পয়সা নিয়ে তাদের অনেক দূরের কথা, গুচ্ছে গুচ্ছে আমি দেখেছি আমার বাবা ঠাকুর দ্বারা বই দিয়ে দিতেন, বই এনে বাচ্চাদের মধ্যে ভাগ মানে ডিস্ট্রিবিউট করতেন। সেই বাড়ির লোকগুলোকে ভালোবাসবে না, হতে পারে ভগবানের মতো রেসপেক্ট করে। যে এটুকুই বলার ছিল। আমি বলি কি, আমাদের কালচারাল সোশ্যাল এভলিউশন গুলো যেভাবে হচ্ছে, আই এম নট ভেরি হ্যাপি উইথ ইট। তোমরাও বলো ভাই, কারণ যত ভয়ে চুপ হয়ে থাকবে, এটা কিন্তু অ্যান্টি পার্টি কাজ না, এটা পার্টিকে ভালোবেসে কাজ, তত পার্টির ভালো হবে। কারণ এই পার্টি তোমার আমার আমাদের সবার, এটাই আমাদের আইডেন্টিটি, রাইট? সো লেটস কিপ ইট টুগেদার স্ট্রং। বন্দে মা ভারতী, জয় ভাজপা। থ্যাংক ইউ।